আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক নজরে কিশোরগঞ্জ থেকে আসি। বাংলাদেশের বিখ্যাত পাগলা মসজিদ, যে মসজিদ সন্তুক করলে কোটি কোটি টাকা পাওয়া যায়, এই সেই পাগলা মসজিদ। শুলাকিয়া ঈদগাহ মাঠ, যে মাঠে প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষ হয় প্রতি জামাতে, ঈদের জামাতে। ঈদের নামাজ পড়তে এখানে প্রতি জেলা থেকে লোক আসে, প্রতিটা থানার থেকে লোক আসে, বিভিন্ন দূর দূর থেকে লোক আসে, বিভিন্ন এলাকা থেকে, অনেক দূর দূর থেকে লোক আসে। এই সেই কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন। কিশোরগঞ্জের সুন্দর একটা রেলওয়ে স্টেশন। এই যে রেলগাড়ি এখনো দাঁড়ায় আছে, অনেক যাত্রী অপেক্ষা করতেছে গাড়িতে উঠে বিভিন্ন জায়গায় যাবে, ঢাকা শহর যাবে। এখন চলে আসলাম ওয়াচ টাওয়ারে, কিশোরগঞ্জ মুক্ত মঞ্চ ওয়াচ টাওয়ারের উপরে। গুরুদয়ালের কলেজের পাশে যে মুক্ত মঞ্চ, এই সেই মুক্ত মঞ্চ, এই সেই ওয়াচ টাওয়ার। এখানে অনেকেই আসে এখানে, অনেক সুন্দর জায়গা। এই টাওয়ারের উপরে উঠলেই মনে করেন কিশোরগঞ্জের সৌন্দর্যটা পুরাটা দেখা যায়। এই যে আমি এখন ওয়াচ টাওয়ারের উপরে উঠতেছি সৌন্দর্য উপভোগ করার জন্য। চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়। উপরে উঠতেছি আর প্রচুর হাওয়া, অনেক সুন্দর বাতাস, প্রকৃতির সৌন্দর্য, মন ভরে যায়, চোখ জুড়িয়ে যায়। অপরূপ সৌন্দর্য কিশোরগঞ্জের চারপাশটা দেখা যায় এই ওয়াচ টাওয়ারের উপরে উঠলে। এই সৌন্দর্য উপভোগ করার জন্য আমি ওয়াচ টাওয়ারের উপরে উঠতেছি। মাশাআল্লাহ, কি সুন্দর কিশোরগঞ্জের চারপাশ। ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখাবো। এই দেখেন, এই সেই নসুন্দা নদী কিশোরগঞ্জের বুক চিরে কিশোরগঞ্জের ভিতর দিয়ে বয়ে গেছে নসুন্দা নদী। অনেক সুন্দর, অনেক ভালো লাগে। এই যে গুরুদয়াল কলেজে চলে আসলাম। গুরুদয়াল কলেজের মাঠের আশেপাশে যে সৌন্দর্যগুলা, এগুলা ভিডিও করতেছি আমি একা দেখবো কেন, আপনাদেরকেও দেখাবো, এই জন্য আপনারাও দেখেন। আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।